যদি চিন্তা করো বাংলাদেশে আসবা, এই ক্যান্টনমেন্টের সৈন্যগুলা সব বর্ডার পার করে ভারতে ঢুকে কলকাতা, আগরতলা, সেভেন সিস্টার সব দখল করে ভারতকে খন্ড খন্ড করে জিহাদ বিজয় করে বাংলাদেশে ফিরে আসবে এবং বাংলাদেশের মধ্যে ভারতের একটি পতাকা উত্তোলন করে দিয়ে আসবে, কালেমার পতাকা। এই ক্যান্টনমেন্টের সৈন্যরা কখনো মাঠে নামবে না নিজেদের আখের গোছানোর জন্য, ইমান গোছানোর জন্য নামবে, দেশ সংস্কারের জন্য নামবে, দেশ সংস্কার করে ক্যান্টনমেন্টে চলে যাবে, কোনো লোভ লালসার জন্য আসবে না। বাংলাদেশ দখল করার পায়তারা করছে, তাদের নাকি চট্টগ্রাম চাই। কেন? যৌতুক না দিলে কি মেয়ে ছেড়ে দিবেন নাকি? যৌতুক না দিলে কি মেয়েকে তালাক দিবেন নাকি? মেয়ে পাঠিয়ে দাও, বাংলাদেশের মেয়ে পাঠিয়ে দাও। মেয়ে পচে নাই, মেয়ে তো বলেছে 2041 সাল, প্রয়োজনে এই মেয়েকে আমরা আবার বিবাহ দিব। এই মেয়ের বাসর ঘর হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যে পুরনো জেলের মধ্যে বন্দি করে রেখেছিল, সেই জেলের মধ্যে তার বাসর ঘর হবে এবং সেই জেলের মধ্যে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করা হবে। তাকে ফাঁসি দিয়ে ফিনিশ করা যাবে না, এই জিনিস বিলুপ্ত করা যাবে না, এই জিনিসকে ধুকে ধুকে শেষ করতে হবে। এবং বাংলাদেশ নিয়ে তোমরা লাড়াচাড়া করতেছো, তোমরা বলো বাংলাদেশ তোমাদের চাই, এই বাংলাদেশের বর্ডার খুলে দিতে বলে তারা 15 মিনিটে নাকি ভ্যানিশ করে দিবে। আমি তোমাদের বলতে চাই বাংলাদেশের বর্ডারে আসো, শুধু বর্ডারে আসলে দেখবে আমাদের মা বোনেরা কেচি নিয়ে দাঁড়িয়ে আছে। ব্রাহ্মণবাড়িয়াতে আসো, শুধু আমাদের মা বোনেরা কেচি নিয়ে দাঁড়িয়ে আছে, সুন্নতের খাতনা করে দেবে। আর যদি লড়াচড়া করো তার গ্যারান্টি নাই কতটুকু কাটবে। তোমাদের সাবধান করে দিতে চাচ্ছি, বাংলাদেশ নিয়ে চিন্তা করো না, ভারত খন্ড খন্ড করে ছেড়ে দেব। আরেকজন শুভেন্দু বলে আমাদের বাংলাদেশ থেকে নাকি 3 লক্ষ হাতে টানা রিক্সা কলকাতা দখল করতে যাচ্ছে। আরে গোলামের পুত, তোরা তো ব্রিটিশ পিওর থেকে, ব্রিটিশ আমলের থেকে টানা রিক্সা নিয়ে দৌড়াদৌড়ি করস। আমাদের বাংলাদেশের মধ্যে পায়ে চালিত রিক্সা, এখন অটো চালিত রিক্সা। আমাদের বাংলাদেশ উন্নয়ন হয়েছে, তোরা এখনো রেলপথে যা হাগু করস। তোরা আগে চিন্তা কর তোরা ভারত কিভাবে শুধরাবি, বাংলাদেশ নিয়ে মাতামাতি করিস না। আরেকজন বলে বাংলাদেশ নাকি দখল করে ফেলবে। আমি বলতে চাই, তোমরা যদি বাংলাদেশ দখল করতে চিন্তা করো, আমাদের বাংলাদেশের মধ্যে যে ক্যান্টনমেন্ট গুলো আছে, সেই ক্যান্টনমেন্ট হলো মাদ্রাসার ক্যান্টনমেন্ট। মাদ্রাসার ক্যান্টনমেন্টে এক একটা জিহাদি পয়দা হয়ে আছে। যদি চিন্তা করো বাংলাদেশে আসবা, এই ক্যান্টনমেন্টের সৈন্যগুলা সব বর্ডার পার করে ভারতে ঢুকে কলকাতা, আগরতলা, সেভেন সিস্টার সব দখল করে ভারতকে খন্ড খন্ড করে জিহাদ বিজয় করে বাংলাদেশে ফিরে আসবে এবং বাংলাদেশের মধ্যে ভারতের একটি পতাকা উত্তোলন করে দিয়ে আসবে, কালেমার পতাকা। এই ক্যান্টনমেন্টের সৈন্যরা কখনো মাঠে নামবে না নিজেদের আখের গোছানোর জন্য, ইমান গোছানোর জন্য নামবে, দেশ সংস্কারের জন্য নামবে, দেশ সংস্কার করে ক্যান্টনমেন্টে চলে যাবে, কোনো লোভ লালসার জন্য আসবে না। বাংলাদেশের মধ্যে যে ক্যান্টনমেন্ট গুলো তৈরি হয়েছে, এগুলো ভালোভাবে সংস্কার করে সবকিছু তৈরি করতে হবে। বাংলাদেশের মধ্যে যে অগ্রশাসক তৈরি করে রেখেছে এই মোদির দুঃশাসককে ভেঙে দিতে হবে। বাংলাদেশের ভাই বোনদের বলে দিতে চাই, আমাদের ভারতের সাথে যুদ্ধ করতে হবে না। আপনারা কয়দিন পর দেখবেন কলকাতা, চেন্নাই তারাই আন্দোলন করবে ভারতের বিরুদ্ধে। এখনই তারা না খেয়ে মরার পথে। বাংলাদেশ থেকে যত ভাই বোন না যাওয়া শুরু করে দিয়েছে, তখনই তাদের ব্যবসা, ট্রান্সপোর্ট, হোটেল, রেস্টুরেন্ট সবকিছু বন্ধের মধ্যে হয়ে গিয়েছে। আমাদের বাংলাদেশের ভাই বোনদের বলে দিতে চাই, আপনারা যদি মুমিন বান্দা হন, বাংলাদেশি হন, মুসলমান হন, বাংলাদেশি হন, বাংলাদেশের নাগরিক হন, আপনারা ভারতীয় পণ্য, ইসরায়েলি পণ্য বয়কট করবেন।
ভারত যাওয়া থেকে বিরত থাকবেন। ভারত আপনারা তখনই যাবেন যখন ভারতীয় সরকার, ভারতীয় নাগরিকরা আপনাদের পায়ে ধরে ক্ষমা চেয়ে হাত জোর করে নিতে চাবেন। তখন আমরা চিন্তা করব, আপনারা চিন্তা করবেন ভারতে যাবেন কিনা যাবেন না। আপনাদের বলতে চাই, ভারতের অগ্রশাসনকে রুখে দেন, এই ভারতীয় মোদীকে অগ্রশাসন রুখে দেন। এই আওয়ামী লীগ সরকারের আমলে তারা একটা জোরপূর্বক একটি সরকারকে সঙ্গ দিয়ে বাংলাদেশকে একটি দামাচাপা দিয়ে রেখেছিল। তাদের দেশের র এজেন্ট, তাদের সেনা সদস্যকে বাংলাদেশ পাঠিয়ে তারা শাসন করেছিল। এর বিরুদ্ধে বাংলাদেশ থেকে একটি আন্তর্জাতিক ভাবে মোদির বিরুদ্ধে আমরা মামলা করব। মোদির বিরুদ্ধে আমরা মামলা করব। এই মামলাতে মোদির আমরা ফাঁসি দাবি করব। আর ভারতের যে অগ্রশাসন শুরু করেছে বাংলাদেশের উপরে, বাংলাদেশকে নিয়ে যে পায়তারা শুরু করেছে, এর কঠিন জবাব বাংলাদেশের মাধ্যমে দিতে হবে, বাংলাদেশের প্রত্যেকটি জনগণের দিতে হবে। বাংলাদেশের মধ্যে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার কাছে আমার জোরপূর্বক দাবি আছে, ভারত আমাদের কখনোই বন্ধু ছিল না, প্রতিবেশী দেশ ছিলই না। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কিছু নেতৃবৃন্দ বলে বাংলাদেশ নাকি আমাদের প্রতিবেশী, বাংলাদেশ নাকি আমাদের বন্ধু। এ কেমন প্রতিবেশী? যে প্রতিবেশী প্রয়োজনে আমাদের বাংলাদেশের সীমান্তে মানুষ গুলি হত্যা করে মারে এবং প্রয়োজনে তারা বর্ডারের এই বেড়িবাঁধের পানি ছেড়ে দেয়, অপ্রয়োজনে তারা রেখে দেয়। এবং এই প্রয়োজনীয় এই বন্ধুগুলো আপনারা রাজনৈতিক নেতারা বানিয়েছেন। ভারত আমাদের কখনো বন্ধু হতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আমাদের তিস্তার এখানে একটি বাঁধ তৈরি করতে হবে, তৈরি করতে হবে, যে বেড়িবাঁধ ভারতের চাইতে অনেক দীর্ঘতম বেড়িবাঁধ হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এই দাবি অবশ্যই থাকবে। এবং বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল নিষেধাজ্ঞা ছিল, আমি জোরপূর্বক আবার দাবি করব বাংলাদেশের পাসপোর্টে পুনরায় ইসরায়েল নিষেধাজ্ঞা এবং ভারত নিষেধাজ্ঞা করতে হবে। ভারতের নিষেধাজ্ঞা বাধ্যতামূলক থাকবে। অন্তর্বর্তীকালীন সরকার দেশ সংস্কার করেন, কিন্তু এই দাবি আমাদের মানতে হবে। আমি আপনাদের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাতে চাই। বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে বাংলাদেশকে শক্ত হাতে ধরার জন্য এবং তার হাত ধরেই বাংলাদেশের গণতন্ত্র ফিরে পাবে, বাংলাদেশের ভোটের অধিকার ফিরে পাবে সেই আশা করছি। এবং বাংলাদেশের যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাতে চাই। দেশে না থেকেও দেশের বাইরে থেকে বাংলাদেশের জনগণের সাথে যোগাযোগ, দলমত নির্বিশেষে সকল দলের সাথে যোগাযোগ করে বাংলাদেশে একটি গণবিপ্লব ফিরে এনে দিয়েছে। এবং যদি আমরা সকলে মাস্টারমাইন্ড বলি, জনাব তারেক রহমানকে মাস্টারমাইন্ড বলা হবে। আমি আপনাদের সকলের কাছে একটি আশা ব্যক্ত করব, আপনারা সকলেই ভারতীয় পণ্য এবং ইসরায়েলি পণ্য বয়কট করবেন। হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। মরহুম আব্দুল হামিদ খান ভাসানী অমর হোক। দেশটি একটি বেগম খালেদা জিয়া দীর্ঘযোগী